বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ ও মেধাবী নেতৃত্বের সমন্বয়ে যে নতুন ধারার সূচনা হয়েছে তার অন্যতম পরিচিত মুখ ইয়াসের খান চৌধুরী। তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার পর বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়াসের খান চৌধুরীর জন্ম ১৯৮২ সালের ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলার মুয়াজ্জেমপুর গ্রামে। তার পরিবার দীর্ঘকাল ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। তার পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে ময়মনসিংহ ৯ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তার চাচা খুররাম খান চৌধুরী ৪ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে ইয়াসের খান চৌধুরীর পরিচিতি রয়েছে। রাজনীতিতে পদার্পণের আগে তিনি দীর্ঘ সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ কর্মদক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে লন্ডনে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তার এই আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বর্তমান সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৃণমূল রাজনীতি দিয়ে শুরু করা ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নন্দাইল উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কাজ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৯ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার এই বিজয় তরুণ প্রজন্মের কাছে ক্রমবর্ধমান জনপ্রিয়তার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি গণমাধ্যম ও সাংবাদিকতার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে সাংবাদিক সমাজের পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি ব্যক্তিগতভাবে অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমি চাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা ভবিষ্যতে কি করব, বাংলাদেশ ভবিষ্যতে কি করতে পারবে, সেই দিকে আমরা নজর দিতে চাই। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সাথে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক দৃষ্টিভঙ্গির এক অনন্য মিশেল ঘটিয়ে ইয়াসের খান চৌধুরী বাংলাদেশের তথ্য ও সম্প্রচার খাতে এক নতুন গতির সঞ্চার করবেন বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সিএসডি নিউজ।